সামাজিকভাবে কোরবানির গোশত বন্টনের কিছু ভালো মন্দ দিক আজকে আমরা আলোচনা করব। ভালো দিকের মধ্যে মৌলিক দুটি বিষয়কে আমরা একত্রিত করতে পারি। এক নম্বর হচ্ছে সামাজিক একটি বন্ধন এবং সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক সম্পর্ক ফুটে ওঠে। দুই নম্বর, গরিব মিসকিন যারা আছে তারা বিভিন্ন ঘরে না গিয়ে বরঞ্চ একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে তাদের প্রাপ্যাংশ তারা পেতে পারে। এবার আলোচনা করা যাক মন্দ দিক নিয়ে। প্রথমত, একজন কোরবানি দাতা তিনি তার কোরবানির গোশত নিজে সংরক্ষণ করতে পারবেন, আত্মীয় স্বজন গরিব মিসকিন তাদেরকে দিতেও পারবেন। এটা তার প্রয়োজন অনুপাতে সিদ্ধান্ত গৃহীত হবে, একান্ত তার স্বাধীনতা রয়েছে। যেন সামাজিকভাবে কোনো পরোক্ষ চাপ দেয়া না হয়, অথবা তার কোনো লিস্ট না থাকে যে তার পক্ষ থেকে কেন গোশত আসলো না। সামাজিক এই পরোক্ষ চাপ যদি না থেকে থাকে তাহলে সামাজিকভাবে গোশত বন্টনের পদ্ধতি বৈধ রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। তোমরা কোরবানির গোশত ভক্ষণ করো এবং যারা তোমাদের কাছ থেকে চায় তোমরা তাদেরকে দাও, যারা তোমাদের কাছ থেকে চায় না তোমরা তাদেরকেও দাও। এক্ষেত্রে যেটা হয়, যারা গরিব রয়েছে তারা তাদের প্রাপ্যাংশ নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে বুঝে পায়, কিন্তু যারা সমাজের কাছ থেকে গোশত আনতে যাবে না, ব্যক্তিত্বশীল কিন্তু কোরবানি দেয়নি, এমন মানুষ সমাজে গরিবের তুলনায় আরো বেশি রয়েছে। যারা কোরবানি দেয় না এবং তারা কোরবানির গোশত আনতেও যাবে না, এই লোকদেরকে অবশ্যই তাদের বাসা পর্যন্ত কিভাবে পৌঁছানো যায় সেই কেন্দ্রিক স্বেচ্ছাসেবক নির্ধারণ করতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে নিয়তের গরমিল থেকে থাকে। সাধারণত অনেক জায়গায় দেখা যায় যে সামাজিকভাবে গোশত বেশি দিলে সামাজিক বাহবা পাওয়া যাবে, অথবা লৌকিকতার একটা প্রবণতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা সামাজিকভাবে না হলে ব্যক্তিগত হলে হয়তোবা এই জিনিসটি অনেক কম হতো। তবুও এরা আমাদের সচেতন থাকা চাই। যারা কোরবানি দাতা তাদের সাথে আমরা বসে এই বিষয়ে আলোচনা করা উচিত, যেন দেয়ার ক্ষেত্রে কোন রকম লৌকিকতার নিয়ত না করে। 4 নাম্বার, বন্টনের ক্ষেত্রে শতভাগ ইনসাফ পূর্ণ বন্টন যেন হয়। যা গরিবের জন্য দেয়া হয়েছে, যা কোরবানি যারা দেয়নি তাদের জন্য দেয়া হয়েছে, এটা যেন সঠিক ব্যক্তির কাছেই পৌঁছায় এবং কোরবানি দাতাদের যেন কোনো রকম আশঙ্কা না হয় যে এটা আমার সঠিক ব্যক্তির কাছে পৌঁছালো কিনা। এই আশঙ্কা না হয় এমন ভাবেই আমাদেরকে সামাজিক কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে। এই মৌলিক 4টি বিষয় খেয়াল রাখলে আশা করছি শরীয়ী দৃষ্টিকোণ থেকে তেমন কোনো বিধিনিষেধ নেই। তবে মনে রাখা ভালো যে এই সামাজিক রীতি পদ্ধতি এটা নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, তাবেঈনদের জামানায়ও ছিল না।